الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان وقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ঐতিহ্যবাহী মনোহরগঞ্জ কুমিল্লা চিলুয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সর্বজন শ্রদ্ধেয় সভাপতি মহোদয়, উপস্থিত ওয়াজিবুল ইহতারাম হাদারাতে উলামায়ে কেরাম, ভবিষ্যৎ ওয়ারাসাতুল আম্বিয়া আজিজ তালাবা, সর্বস্তরের ধর্মপ্রাণ ধর্মভীরু তাওহীদি জনতা, পর্দার আড়ালের পরম শ্রদ্ধেয়া মা ও বোনেরা, আমি আপনাদের সামনে আপনাদের অতি পরিচিত সূরা, যে সূরাটি কোরআনে কারীমের ধারাবাহিক ক্রমানুসারে ৫৫ নম্বর অবস্থানে রয়েছে, সূরাতুর রহমানের প্রথম 4খানি আয়াত তেলাওয়াত করেছি। এর পাশাপাশি নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাখো লাখো আহাদিসে মুবারাকার মধ্য থেকে একখানা হাদিস শরীফ পাঠ করেছি। শরীরটা আসলে ভালো লাগছে না, খুবই খারাপ লাগছে। কালকে সারা রাত ঘুমায়নি, দিনেও ঘুম হয়নি। কিন্তু এত চমৎকার মুবারক মজমা, যে মজমার মধ্যে অধিকাংশই নায়েবে নবীদের চেহারা আলোকিত করে রেখেছে এই সভাস্থলকে, যে মজমার অধিকাংশ মানুষকে তাহাজ্জুদ গুজার হিসেবে দেখা যাচ্ছে, এরকম এক মজমার মধ্যে কথা বলার সুযোগ পাওয়া এবং এখানে উপস্থিত হতে পারা, এটা মাবুদের বড় নেয়ামত এবং মাবুদের বড় দয়া মায়া কৃপা অনুকম্পা ছাড়া অন্য কিছু হতে পারে না। এই জন্য দোয়া চাই আল্লাহ তাআলা যেন কিছু কথা আপনাদের খেদমতে আরজ করার, পেশ করার তৌফিক দান করেন, সুযোগ দান করেন। ভাই, সাউন্ড সিস্টেমে যারা আছেন ইকোটা অফ করে দেন।
আমাদের দেশে এখন আওয়াজ পরিষ্কার হয়? আমাদের দেশে কিছু প্রবাদ আছে, কিছু সংলাপ আছে, যেগুলো আমরা সবাই আওড়াই। আমরা বলি শিক্ষাই জাতির মেরুদণ্ড। আমরা বলি যে জাতি যত বেশি শিক্ষিত সে জাতি বিশ্বসভায় তত বেশি উন্নত। বলি কি বলি না? আজকের আমার আলোচ্য বিষয় এই দুই স্লোগানের বাস্তবতার উপর আলোচনা করা। মৌলিকভাবে বলতে হবে এই দুটো স্লোগানই বাস্তব এবং সত্য। তবে এই স্লোগানের প্রয়োগ করার ক্ষেত্রে বা প্রয়োগ করার যে ক্ষেত্র রয়েছে সেই ক্ষেত্রে আমরা অধিকাংশ মানুষই ভুল করে থাকি। শিক্ষাই জাতির মেরুদণ্ড। শিক্ষা না থাকলে মানুষ মানুষ হয় না, দেখতে মানুষ হয়, আসলে বাস্তবে মানুষ হয় না। মানবতা মনুষ্যত্ব তার মধ্যে থাকে না। যদি মানবতা আর মনুষ্যত্ব না থাকে তাহলে মানুষ হয় না। মানুষের আকার আকৃতি থাকে, কাঠামো থাকে, সত্যিকারের মানুষ তার মধ্যে বিদ্যমান থাকে না। কোরআন কারীমও তাই বলে। মুআজ্জাজ হাজিরিন, কোরআনে কারীম এই সমস্ত মানুষকে চতুষ্পদ জন্তু জানোয়ারের সাথে তুলনা করে বলেছে তার চেয়েও নিকৃষ্ট এবং অধম। তাহলে দেখতে মানুষ হলে আসলে মানুষ হয় না। মানুষ হওয়ার জন্য মানবতা মনুষ্যত্বের শিক্ষার বিকল্প নাই। শিক্ষা ডিগ্রির নাম না। বড় ডিগ্রি অর্জন করলে মানুষ শিক্ষিত হয় এটা নয়। অনেক সময় মানুষ অনেক বড় ডিগ্রি লাভ করার পরেও মানবতা মনুষ্যত্ব বিবর্জিত হওয়ার কারণে মানুষের খাতায় তার নাম লেখানোর যোগ্যতা হারিয়ে ফেলে। আবার অনেক সময় আমাদের প্রাতিষ্ঠানিক শিক্ষা বা দীক্ষায় দীক্ষিত না হয়ে, শিক্ষিত না হয়েও, প্রাতিষ্ঠানিক সার্টিফিকেট তার কাছে না থাকা সত্ত্বেও এই রকম ব্যক্তির মধ্যে মানবতা মনুষ্যত্বের এমন বিকাশ ঘটে, এমন সব গুণাবলীর প্রকাশ ঘটতে থাকে যে তার সামনে আসমানের ফেরেশতারা পর্যন্ত লজ্জিত হয়ে যায়। তার দাম আসমানের ফেরেশতার চেয়েও উপরে উঠে যায়। আজমালায়েক বাহরদারি ওয়াজবাহাইম নিজাম, আজমালায়েক বাহরদারি ওয়াজবাহাইম নিজাম, বুগজার আজ হাজ্জে বাহাইম ওয়াজমালায়েক বুগজারি। তোমার জন্য পশুত্তর দিকও নির্ধারণ করা আছে, অপরদিকে ফেরেশতার উপরে ওঠার জন্য মর্যাদা তোমার জন্য নির্ণয় করা আছে। তুমি তোমার ভেতরকার জড়ত্ব, পশুত্ব, হিংসত্ব, শয়তানত্ব এগুলোকে দমন করে ফেলো এবং ফেরেশতার চাইতেও উপরের স্থান লাভ করে ফেলো। বুগজার আজ হাজ্জে বাহাইম ওয়াজমালায়েক বুগজারি। মেরে মুহতারাম দোস্ত, আজিজ ও বুজুর্গ, বলছিলাম শিক্ষাই জাতির মেরুদণ্ড। এ কথাটা কি ভুল না ঠিক? মনে হয় সন্দেহ আছে আপনাদের। ভুল না ঠিক? ঠিক। যে জাতি যত বেশি শিক্ষিত সে জাতি তত বেশি উন্নত, এটা ভুল নয়, এটা ঠিক। রইল এই সঠিক কথাটার প্রয়োগ করার ক্ষেত্রে আমরা অনেকে ভুল করি। এজন্য বললাম আজকে আমার আলোচ্য বিষয় এটাই। শিক্ষা বলতে আমরা কি বুঝি? শিক্ষার একটা আবিধানিক ব্যাপক অর্থ আছে, জ্ঞানের একটা আবিধানিক ব্যাপক অর্থ আছে এবং জ্ঞানের একটা পারিভাষিক বিশেষ অর্থ আছে। ব্যাপক অর্থের দিক থেকে যে কোনো রকমের শিক্ষাকে শিক্ষা বলা যায়
চাই সেটা মানুষের জন্য উপকারী হোক, চাই মানুষের ক্ষতির কারণ হোক, সেটাকেও শিক্ষা বলা যায়। কোনো শব্দকে যদি বিশেষ অর্থে ব্যবহার করা হয়ে থাকে আর সেটাকে অন্যরা ব্যাপক অর্থে ব্যবহার করে, তাহলে অবশ্যই তারা বিভ্রান্তির শিকার হবে। আমরা আমাদের স্কুলগুলোর তোরণের মধ্যে দেখতে পাই, ফটকের মধ্যে খোদিত দেখতে পাই, কোনো কোনো সময় আবার স্কুলের দেয়ালে, ইউনিভার্সিটির দেয়ালে অঙ্কিত থাকে, প্রভু আমার জ্ঞান বাড়িয়ে দাও, লেখা থাকে আল কোরআন। এটা কোরআনে কারিমের ১৬০০ পারা এর শেষ সূরা সূরাতুত তাহার একখানা আয়াত। আপনি বলুন, প্রভু আমার জ্ঞান কি করো, বাড়িয়ে দাও। এখানে জ্ঞান বলতে কোন জ্ঞানকে বোঝানো হয়েছে? এটা কি ব্যাপক অর্থে জ্ঞান নাকি বিশেষ অর্থে জ্ঞান? এটা একটা আলোচনা সাপেক্ষ বিষয়। সূরাতুজ জুমারের ৯ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা আমাকে আপনাকে লক্ষ্য করে একটা কথা জিজ্ঞেস করছেন এবং উত্তর চাচ্ছেন। আমাদের পরিভাষায়, বালাগতের পরিভাষায় এটাকে ইস্তিফহামে ইনকারি বলা হয়, অর্থাৎ এমন প্রশ্ন যেই প্রশ্নের উত্তর হবে না। قُلْ هَلْ يَسْتَوِي الَّذِينَ يَعْلَمُونَ وَالَّذِينَ لَا يَعْلَمُونَ। ও নবীজি বলেন দেখি, যাদের কাছে জ্ঞান আছে এবং যাদের কাছে জ্ঞান নাই তারা কি সমান? আসতে বলেন। এখন এই কথাও আমাদের ইউনিভার্সিটির তরুণের মধ্যে দেয়ালের মধ্যেও লেখা থাকে, কোন কোন খাতার উপরেও লেখা থাকে, ঠিক কি ঠিক না? যারা জানে এবং যারা জানে না তারা সমান হতে পারে না। আল কোরআন বোঝানো হয় এই ৪ দেওয়ারির ইউনিভার্সিটির ভিতরে, এই স্কুলের ভিতরে শিক্ষা অর্জন করে যারা জ্ঞান লাভ করে আর যারা এই রকম জ্ঞানে জ্ঞানী নয় তারা সমান নয়। এই জ্ঞানের অধিকারীরা বিশেষ মর্যাদার ভাগীদার হবে, আর যারা নাকি এই বিশেষ টাইপের জ্ঞান অর্জন করে নাই তারা সেই মূল্যায়ন পাবে না, তারা সমান না। মেরে মোহতারাম দোস্ত, কোরআন এবং হাদিসের মধ্যে এই যে ইলম, জ্ঞান, শিক্ষা, এই যে শব্দটা ব্যবহার করা হয়েছে, এটা ব্যাপক অর্থে ব্যবহার করা হয়নি, এটা বিশেষ অর্থে ব্যবহার করা হয়েছে। এটা ব্যাপক অর্থে নয়, কোন অর্থে? বিশেষ অর্থে। যে কোনো রকমের জ্ঞানকে কোরআন হাদিস জ্ঞান বলে না। যে কোনো রকমের শিক্ষাকে কোরআন হাদিস শিক্ষার মর্যাদা দেয় না, বরং কোরআন হাদিসের পরিভাষায়, আল্লাহ এবং রসুলের পরিভাষায় জ্ঞানের একটা বিশেষ অর্থ আছে। উদাহরণস্বরূপ মনে করেন আমরা নামাজ আদায় করি, করি কি করি না? নামাজকে আরবিতে কি বলে? সালাত বলে। সালাত শব্দের একটা ব্যাপক অর্থ আছে, দোয়া। আবিধানিক অর্থ কি? দোয়া। বদ দোয়া হোক, নেক দোয়া হোক, যেরকমই দোয়া হোক, দোয়াকে কি বলা হয় আরবিতে? সালাত। সালাতের আরেকটা আবিধানিক অর্থ আছে, কাঠ বেঁকে যায় না মাঝে মাঝে? কাঠ মাঝে মাঝে কি হয়? বেঁকে যায়। তো বেঁকে গেলে সেই কাঠকে সোজা করার অনেক প্রক্রিয়া আছে কাঠুরিয়াদের কাছে, টিম্বার মালিকদের কাছে অনেক কি আছে? প্রক্রিয়া আছে। তো সেই প্রক্রিয়ার মধ্যে একটা প্রক্রিয়া হলো আগুনের তাপ দিয়ে বাঁকা কাঠ সোজা করা। তারা আগুনের তাপ দিয়ে কি করে? বিশেষ প্রক্রিয়াতে তাপ দিয়ে বাঁকা কাঠকে কি করেন? সোজা করেন। এই আগুনের তাপে বাঁকা কাঠকে সোজা করা, এটাকেও আরবিতে সালাত বলে। এটা সালাতের আবিধানিক অর্থ। তো কোরআন হাদিসের সালাতের অর্থ তো নিশ্চয়ই কাঠ বিষয়ক নাকি? কাঠ সোজা করার কথা কওয়া হয়েছে। তাহলে সালাতের আবিধানিক অর্থটা হলো ব্যাপক, দোয়া করা।
আর তার একটা বিশেষ অর্থ আছে কোরআন এবং হাদিসের দৃষ্টিতে, আল্লাহ এবং রসুলের দৃষ্টিতে, যেটা আপনারা জানেন আপনারা পালন করি। বিশেষ সময় বিশেষ কিছু শর্ত পালন করে পবিত্রতা, অজু টজু ইত্যাদি সহকারে কিবলামুখী হয়ে তারপরে তাকবীরে তাহরিমার মাধ্যমে স্টার্ট করে রুকু সিজদা সহকারে বিশেষ কিছু নিয়ম পালন করে সালামের মাধ্যমে শেষ করা হয়, এটাকে কোরআন হাদিসের পরিভাষায় কি বলা হয়? সালাত বলা হয়। তাহলে সালাতের আবিধানিক এবং ব্যাপক অর্থ যেটা, সেটা কি বলেন? দোয়া। আর বিশেষ অর্থ কি? নামাজ। সহজ কথা, যেটাকে আমরা কি মনে করি? নামাজ বলি এটা। এখন বলেন, কেউ যদি জোহরের নামাজের সময় কোম্পানির বড় মালিক সাহেব, চেয়ারম্যান সাহেব, উনি সমস্ত অফিসারদেরকে উপস্থিত করে কি করতেছেন, জোহরের আজান হয়েছে আর উনি বলতেছেন চলেন আমরা জোহরের সালাত আদায় করি, আয় আল্লাহ আমাদের কোম্পানিতে অনেক বেশি টাকা পয়সার ব্যবস্থা করে দাও, বিদেশি বায়ারদেরকে আমাদের দিকে ঝুঁকিয়ে দাও, আয় আল্লাহ হাজার হাজার কোটি টাকার মালিক আমাদেরকে বানিয়ে দাও, বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। এখন একজন জিজ্ঞেস করতেছে যে স্যার জোহরের আজান হয়েছে, আমরা একটু নামাজটা পড়ে আসি তারপরে আবার বসি। কারে, আপনি কি মূর্খ নাকি? আপনি মনে হয় মোল্লাদের সাথে চলাফেরা করেন, এই জন্য আপনার এই বিকৃতি দেখা দিয়েছে। উনি বলেন স্যার আমি কি করলাম আবার? আরে সালাত মানে দোয়া। ডিকশনারি খোলেন, অভিধান খোলেন, নেট দেখেন, আল্লামা গুগল আছে, শায়েখ ইন্টারনেট আছে, মুফতি ইউটিউব আছে, মৌলভী সাহেবদের কাছে কেন যান? দেখেন, সেখানে খুলে দেখেন, সালাত মানে তো দোয়া। তা আমি যেটা করলাম এটাই জোহরের সালাত। আর মোল্লাদের কাছে যাবেন, ওরা কোনো জিনিস সহজ করতে পারে না, খালি কঠিন করে দেয়। আর আল্লাহর সন্তুষ্টি আমার পক্ষে, মোল্লার পক্ষে না। দলিল কোরআনেই আছে, ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসর। আল্লাহ তোমাদের জন্য সহজটা চান, কঠিনটা চান না। তো সালাতের যে অর্থ আমি নিছি এটা হলো সহজ, মোল্লারা যেটা কয় ওটা কঠিন। তো আল্লাহ ওদেরটা চায় না, আমারটা চায়। একা একা কোরআন স্টাডি করলে, নিজে নিজে কোরআন গবেষণা করতে থাকলে, কোরআনের আয়াত দিয়ে হেদায়েত পাওয়ার পরিবর্তে গোমরাহ হবে। এজন্য রব্বুল আলামিন সূরাতুল বাকারার ৪র্থ পৃষ্ঠার মধ্যে বলে দিয়েছেন, কোরআনে কারীমের প্রথম পারার মধ্যে ৪র্থ পৃষ্ঠার মধ্যে আয়াত আছে, ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা। এই কোরআন দিয়ে রব্বুল আলামিন বহু মানুষকে বিভ্রান্ত করেন, গোমরাহ করেন, আর এই কোরআন দিয়েই বহু মানুষকে হেদায়েত দান করেন। এজন্য কোরআনের গবেষণা, কোরআনের জ্ঞান যদি অর্জন করতে যাই, নিজের মন মতো ভুল পদ্ধতিতে যদি কোরআনের গবেষণা করতে যাই, তাহলে কোরআনের মাধ্যমেই জাহান্নামের পথের পথিক হব, ঠিক কিনা? আর কোরআনকে যদি সঠিক পদ্ধতিতে শিখতে যায় আর কোরআনের জ্ঞান অর্জন করতে যায়, তাহলে জাহান্নামের কীট হওয়ার পরিবর্তে জান্নাতের মালিক হব। বুঝাতে পারিনি? তাহলে কোরআন দিয়ে মানুষ শুধু হেদায়েতই পায় না, গোমরাহ হয়। এই যে চেয়ারম্যান সাহেব দেখেন, উনি কোরআনের মাধ্যমে আল্লাহ তোমাদের জন্য সহজটা চান, কঠিনটা চান না, এই আয়াত দিয়ে উনি কি সঠিক বুঝলেন না গলত বুঝলেন? বলেন না কেন? মোল্লারা যেই নামাজের কথা বলছে, যেই সালাতের কথা বলছে, এটা মোল্লাদের কথা না, আল্লাহর রসুলের কথা। আল্লাহর রসুল যে ব্যাখ্যাটা দিয়েছেন সেটা কি রসুলের নিজের ব্যাখ্যা নাকি মাওলার ব্যাখ্যা? মোহাম্মদ হরগিজ না গুফতা তানা গুফতা জবরাইল, জবরাইল হরগিজ না গুফতা তানা গুফত রব্বুল জলিল। ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। নবীজি নিজের পক্ষ থেকে কোনো কথা বলেন না, যা বলেন সেটা কার তরফ থেকে বলেন? সূরাতুন নাজমের ৪র্থ আয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন রসুলের সমস্ত কথা কার কথা?
আর রসুল জোহরের নামাজের সময় এই চেয়ারম্যান সাহেবের মতো দোয়া করে বেরহমাতিকে ইয়া আরহামার রাহিমিন খাওয়ান দাওয়ানের আল্লাহ ব্যবস্থা করে দেন। আসরের সময় রসুল এরম করতেন? বলেন না কেন? রসুল কেমন করতেন? যেমন মোল্লারা বলতেছে, ঠিক কি ঠিক না? এখন বলেন তো দেখি, যেই শব্দটা সালাতটাকে আল্লাহ তাআলা বিশেষ অর্থে ব্যবহার করেছেন, সেই শব্দটাকে যদি ব্যাপক অর্থে ব্যবহার করা হয় এই চেয়ারম্যান সাহেবের মতো, তাহলে এই চেয়ারম্যান সাহেব এই সালাত আদায় করার মাধ্যমে সওয়াব পাবেন না ডান্ডা খাবেন? জাহান্নাম থেকে মুক্তি পাবেন না জাহান্নামে যাবেন? বোঝাতে পারি নাই? ভুলটা কোথায় হয়েছে? যেটা বিশেষ অর্থে ব্যবহার করা হয়েছে সেই শব্দকে কোন অর্থে ব্যবহার করেছে? ব্যাপক অর্থে। আরেকটা উদাহরণ নেন, আমরা যে রোজা রাখি না রমজান মাসে, এই রোজাকে আরবিতে বলে সওম অথবা সিয়াম। কি বলে? মাসদার রোজা। এই সিয়ামের একটা আবিধানিক অর্থ আছে যেটা ব্যাপক, আর কোরআন হাদিসের পরিভাষায় সিয়ামের একটা বিশেষ অর্থ আছে। আবিধানিক অর্থ কি? আল ইমসাক, বিরত থাকা। যে কোনো কাজ থেকে আপনি বিরত থাকলেন, এই বিরত থাকাকে সিয়াম বলবে আবিধানিক অর্থে, অর্থটা ব্যাপক। যেমন আপনার কথা বলতে মন চাচ্ছিল, কথা বললেন না, কিছুক্ষণ কথা না বলে থাকলেন, তো এটাও একটা সিয়াম, বিরত থাকা হয়েছে। বাথরুমে যাওয়া দরকার, বাথরুমে না গিয়ে পেটের জিনিসটাকে আটকে রেখে দিছে, হাগামোতা করা থেকে বিরত থাকছে, এটাও আবিধানিক অর্থে কি হবে? বিরত থাকা, সিয়াম হয়েছে। 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা খাওয়া দাওয়া বাদ দিয়ে বসে আছে, খায় নাই কিছু, আবিধানিক অর্থের দিক থেকে, ব্যাপক অর্থের দিক থেকে এটাও সিয়াম, ঠিক কি ঠিক না? কিন্তু বলেন তো দেখি, শরীয়তের দৃষ্টিতে একটা সিয়াম আছে না নাই? সেটা কি ব্যাপক অর্থে না বিশেষ অর্থে? সেটা কোনটা? সুবহে সাদিক থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত, গরুবে শামস পর্যন্ত বিশেষ নিয়তের সাথে 3 রকমের কাজ থেকে বিরত থাকার নাম হলো সিয়াম, ঠিক কিনা? এখন মনে করেন এমপি সাহেব বা মেয়র সাহেব, উনি রমজান মাসে 1 তারিখে সকালবেলায় অফিসে এসে 9টার সময় ডেকে বলতেছেন, পিয়নকে আয়, পিয়ন জলদি ভালো করে জম্পেশ নাস্তা নিয়ে আয়, ইফতার করব। পিয়ন সাহেব বলতেছেন, স্যার রমজান শুরু হয়ে গেছে, মনে হয় স্যার ভুলে গেছেন আজকে রোজা। আর মূর্খ কোথাকার, পড়াশোনা করিস না কিছু না, মোল্লাদের সাথে চলাফেরা করো, সেই জন্যই তোর এই অবস্থা। আরে একটু পড়াশোনা কর, একটু শিখ, নেটে সব আছে, গুগলে সব আছে, টিপলেই আয়। আরে সিয়াম তো মানে হলো বিরত থাকা। আমি তো বিরত থাকছি, প্রত্যেক দিন সকালে উঠে, ঘুম থেকে উঠে মুখ না ধুয়েই আমি একটা বেড টি খাই। কি খাই? বেড টি খাই। গাল ভরা একটা শব্দ, আসলে কি? গুম আর কাকাম। কোনো রুচিশীল মানুষ এই কাম করতে পারে না। সারা রাত ঘুমের পরে মুখের ভিতরে এক ধরনের গন্ধ পয়দা হয় কিনা? বলেন না কেন? মুখটা কি সাধারণ তরল থাকে না একটু বিজলা বিজলা আঠালো আঠালো হয়ে যায়? তাই না? ঘন ঘন হয়ে যায়, কেমন কেমন যেন। ওই অবস্থায় যদি বোর কাছে গিয়ে আদর করতে চান তো কেউ, ওই রকম মুখের অবস্থায় সকালবেলায় উঠেই কুল্লি নাই, মেসওয়াক নাই, ব্রাশ নাই, মুখ ধোয়া নাই, কিচ্ছু নাই, অজু নাই, কিচ্ছু নাই, ওই অবস্থায় উঠেই চোখের ভিতরে সবুজ সবুজ কে তোর, হ্যাঁ, বিলাইয়ের বাচ্চার মতো লাগে। এই অবস্থাতে এরকম গরম চা নিয়ে মুখের ভিতরে নিয়ে খাচ্ছে, আবার মুখে দিয়ে এরকম করে কুলকুচি করে। মুখের যত বিজলা আঠা দুর্গন্ধ আছে এগুলো গুলায় মুলায় পেটের ভিতরে ঢুকাইতেছে। ক্যান্সার হবে না তো? ওটা কি?
এরকম জানোয়ারের কালচার ইসলাম শেখায় না। এই ধরনের ইউরোপিয়ান আমেরিকান কালচার, এগুলা হলো জানোয়ারের আর গরু ছাগলের কালচার। বিশ্বাস হয় না আপনাদের? খাড়ায় খাড়ায় মুতে। কোন গরুকে কোন ছাগলকে দেখছেন বয়ে বয়ে মুততে? মুত যদি আসে, গু যদি আসে, লাভ দিয়ে খাড়ায় যায়, খাড়ায় তারপরে কি করে থের করে ছাড়ে। তো দাঁড়ায় দাঁড়ায় মুতা ইউরোপিয়ান যে কালচার আছে, আমেরিকান কালচার আছে, আমাদের মাগরিবি পাশ্চাত্যের যে কালচার আছে, এটা কি মানুষের কালচার না জানোয়ারের কালচার? জানোয়ারের কালচার। আমাদের দেশে এখন জানোয়ারের কালচার চালানোর জন্য এক প্রকার আবু জেহেলের উত্তরসূরি তথাকথিত মুরগি যোদ্ধা বুদ্ধিজীবীরা চেষ্টা করে যাচ্ছে। দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করলে অসুবিধাটা কোথায়? অসুবিধা তো নাই। আল্লাহ বানাইছে আশরাফুল মাখলুকাত, তুই হইতেছিস কুত্তা, তো আমরা কি করবো? দেখবেন কুকুরের ভিতরেও যতদিন পর্যন্ত কুত্তা ফুল কুত্তা না হয়, হাফ কুত্তা থাকে, ততক্ষণ পর্যন্ত কুত্তা খাড়ায় মতে না। কুত্তা যতদিন সাবালক না হয়, নাবালক থাকে, নাবালক অবস্থায় কি ফুল কুত্তা হয়েছে? কোনো হয় নেই। তো নাবালক অবস্থায় দেখবেন কুকুর যে মুতে, কেমনে মুতে? পিছনের ঠ্যাংটা এরকম বাঁকা করে দিয়ে বইয়া তারপর মুতে। বুঝেন নাই? কিন্তু যখন ফুল কুত্তা হয় তখন ঠ্যাংটা উঁচায় দিয়ে কেড়ে দেখায়া ফার। এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে মুতা, এটা কি মানুষের কালচার? হাইওয়ান জানোয়ারের কালচার। আল্লাহর হাবিব শিখিয়েছেন এই জন্য মানুষ জানোয়ারের মতো পেশাব পায়খানা করবে না। মানুষের জন্য মানুষের স্বতন্ত্র একটা তরিকা আছে, ঠিক কিনা? দাঁড়িয়ে না বসে। তবে যদি ওজর হয়, বিশেষ কোনো ওজর দেখা দিয়েছে, কোমরে ব্যথা, হাঁটুতে ব্যথা বা অন্য কোনো অবস্থা, বসতে পারে না, পা ব্যান্ড করতে পারে না, তাহলেও রব্বুল আলামিন তার জন্য বিধান দিয়ে দিয়েছেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। মানুষকে আল্লাহ তার সাধ্যের বাইরে কোনো কিছু করতে বাধ্য করেন নাই। তাহলে সেখানে যতক্ষণ ওজর ততক্ষণের জন্য কিছুটা হলেও ছাড় আছে, ঠিক কি ঠিক না? তো আল্লাহ তাআলা আমাদেরকে নবীজির শ্রেষ্ঠ কালচার যেটা, সেটা গ্রহণ করার তৌফিক নসিব করেন। পৃথিবীর শ্রেষ্ঠ কালচার আমার নবীর কালচার। গোটা পৃথিবীর শ্রেষ্ঠ কালচার আল্লাহর হাবিবের কালচার, ঠিক কি ঠিক না? তো বলছিলাম আল্লাহর হাবিবের কালচার দেখেন, নবীজি শিখান, ইদাস্তাইকাযা আহাদুকুম মিন মানামিহি ফালইগসিল ইয়াদাহু সালাসা মাররাত। তোমাদের মধ্যে যখন কেউ ঘুম থেকে উঠে, তখন যেন সে তার হাতটাকে 3 বার পানিতে ভালো করে ধুয়ে নেয়। 2 হাতকে পানিকে কি করে? 3 বার ধুয়ে নেয়। কেন? লিআন্নাহু লা ইয়াদরি আইনা বাতাত ইয়াদুহু। কত সুন্দর কেনায়া করে ইঙ্গিতবহ শব্দে রাসূল আমাদেরকে বোঝাচ্ছেন। মানুষ যখন ঘুমায় তখন খবর থাকে কোনো কিছু? মানুষের শরীরে চুলকানি আছে না নাই? বিভিন্ন সময় এক এক জায়গায় এক এক সময় চুলকানি হইতে পারে। চুলকানোর কারণে ঘুমের মধ্যে তার হাত কোথায় কোথায় গেছে সে জানে না, ঠিক কি ঠিক না? হতেও পারে চুলকাতে চুলকাতে এমন জায়গায় তার হাত লেগেছে যেই জায়গা থেকে হাতে নাপাক লেগে গেছে সে বলতেও পারে না, ঠিক কিনা? সন্দেহ আছে হাতে নাপাক লেগে গেছে, সে জানে না। কিন্তু তারপরেও নবীজি শিখান, তুমি যদি এই হাতকে নিয়ে বালতির মধ্যে ঢুকিয়ে দাও, তাহলে হতে পারে তোমার হাতটা নাপাক জায়গায় গিয়েছিল, রাত কাটিয়েছে, তোমার খবর নাই। নাপাক হাত লেগে বালতির পানিটা আর পাক থাকবে না, অপবিত্র হয়ে যাবে। অতএব অন্য জিনিসকেও অপবিত্র করো না, নিজের হাতটাকেও অপবিত্র রেখো না। তাই প্রথমেই আলাদা একটা মগে করে অন্য কিছু দিয়ে পানি নিয়ে নিজের হাতটাকে 3 বার ভালো করে ধুয়ে নাও। তারপর কুল্লি করো, মুখ পরিষ্কার করো, মিসওয়াক করো। তারপরে কি করো? মিসওয়াক করো। মিসওয়াক দিয়ে ভালো করে ডলে মুখের যত আঠালো বিজলে জিনিস আছে সব পরিষ্কার করে ফেলো। শুধু মুখের ভেতরের অংশ পরিষ্কার করবে তা নয়, তোমার পরে জিভের মধ্যে এইভাবে ডলো,
ডলতে ডলতে একটা পর্যায়ে জীবের গোড়ার দিকে যদি ডলতে যান, তাহলে দেখবেন বমি বমি ভাব আসবে, আওয়াজ হয় কি হয় না? ভেতরের যে পিত্তরস আছে সেটাও তোমার জন্য ক্ষতিকর, মিসওয়াকের বদৌলতে সেই পিত্তরসটাও বের হয়ে আসবে, তোমার শরীরের সুস্থতার কারণ হবে। এজন্য যুক্তির আলোকে আমরা ধর্ম মানি না, নবীজির আলোকেই ধর্মকে মানি, ঠিক কিনা? নবীজির কথা অনুযায়ী যে ব্যক্তি আমল করবে সেই ব্যক্তি বৈজ্ঞানিক অন্যান্য বহু রকমের উপকারিতা এমনি লাভ করবে। এজন্য বিজ্ঞানের দৃষ্টিতে কোরআন হাদিস বুঝবো না, কোরআন হাদিসের দৃষ্টিতে নিরিখে বিজ্ঞানের বিচার করব, ঠিক কিনা? বিজ্ঞান ভুল করতে পারে, বিজ্ঞানী ভুল করতে পারে, আল্লাহর হাবিব কোন সময় ভুল করতে পারেন? বুঝে আসে নাই মনে হয়? তাহলে আল্লাহর রসুলের কালচার কি? ঘুম থেকে উঠে মুখ নাই, ধোয়া নাই, দুর্গন্ধযুক্ত যে সমস্ত আঠালো জিনিসগুলা আছে এই বিজলাগুলাকে ভেটটির নামে মুখে দিয়ে কপ কপ করে খায় ফেলা, পেটের ভিতরে গুলায় মুলায় ঢুকায় ফেলা। হ্যাঁ, বলেন না কেন? তাহলে তরিকার কোন তরিকার ভিতরে শান্তি আর কামিয়াবি, কোন তরিকার ভিতরে রুচি? বলেন দেখি, ইউরোপিয়ান ওয়েস্টার্ন তরিকায় নাকি আল্লাহর নবীর তরিকায়? তো এখন সাহেব তো আল্লাহর নবীর তরিকা শিখে নাই, মোল্লা মৌলবীদেরকে পছন্দই করে না। সব সাহেব কিন্তু আবার এরকম না, কিছু সাহেব আছে মৌলবী সাহেব ছাড়া কিছু বুঝে না, ঠিক কি ঠিক না? তারা তাদের জীবনটাকে মৌলানা সাহেবের কথা অনুযায়ী কাটানোর চেষ্টা করে, দুনিয়াও সফল কাম, আখেরাতেও সফল কাম হয়। আর কিছু আছে ইতরের আড্ডি, এগুলা কথায় কথায় মোল্লা মৌলবীকে গালাগালি করতে থাকে, আছে না নাই? এই টাইপের আর কি বুদ্ধিজীবী এই ভদ্রলোক। মনে আসেনি কোন ভদ্রলোক? আর ওই যে মেয়র সাহেব, আপনারা কোনো দিকে নিয়েন না, একটা উদাহরণ দিচ্ছি, এক্সাম্পল। এমপি সাহেব, মেয়র সাহেব, উনি কি করেছেন, ঘুম থেকে উঠে চলে এসছেন, উনি এখন পিয়নকে বলছেন, আরে প্রত্যেকদিন সকালে উঠে আমি তো বেডটি খাই, দুটো বিস্কিট খাই, তারপরে জগিং করি, তারপরে জগিং করে এসে ব্রেকফাস্ট সেরে তারপর অফিসে আসি। রমজান মাস বলে আমি সিয়াম সাধনা করছি, ওগুলো কিছু খাইটাইনি, এতক্ষণ না খেয়ে আছি, বিরত থেকেছি। আর রোজা মানে, সিয়াম মানে বিরত থাকা, আমি বিরত থেকেছি, এখন রোজা শেষ, তাড়াতাড়ি পেট বেড়ে খাই। ব্যাপক অর্থের দিক থেকে উনি কি করলেন, সিয়ামকে ব্যাপক অর্থে ব্যবহার করে রোজা রাখলেন। এখন এই এমপি সাহেব, এই মেয়র সাহেব এই রোজা দিয়ে সওয়াব পাবে না আযাব পাবে? এই টাইপের রোজা দিয়ে পুরস্কার পাবে না তিরস্কার পাবে? এই রকমের রোজা দিয়ে আল্লাহর নৈকট্য পাবে না ডান্ডা খাবে? বুঝে আসেনি কি বলি? সমস্যাটা কোথায় হয়েছে? সমস্যাটা হয়েছে একটা জায়গায়, সেটা হলো যেই শব্দটাকে আল্লাহ এবং রসুল বিশেষ অর্থে ব্যবহার করেছেন সেটাকে সে কোন অর্থে ব্যবহার করেছে। এটা শুধু ধর্মের ক্ষেত্রে যে সমস্যা তৈরি করে তা না, এটা আমাদের দুনিয়ার ভিতরেও সমস্যা পয়দা করে অনেক সময়। এক ডাক্তার সাহেব, উনি ওনার অভিজ্ঞতা লিখেছেন, মৌঢির ভিতরে লিখেছিলেন, আজ থেকে প্রায় ৮-৯ বছর আগে। উনি বলেন, আমি হসপিটালে আসলাম সকালবেলায়, মেডিকেল অফিসার ছিলেন উনি। এসে দেখি এক রুগী এসছে, যে রুগীর পেট ব্যথা। কি ব্যথা? পেটে ব্যথা। তো আমি ইনভেস্টিগেট করে তার যত ইয়েটে আছে ডায়াগনোসিস করে দেখে টেকে আমি বুঝলাম তার মেজর কোনো প্রবলেম নাই। একটা সমস্যা হয়েছে, সেটা হলো কোনো কারণে তা মল শক্ত হয়ে গেছে, তার কোষ্ঠকাঠিন্য হয়েছে, পায়খানাটা শক্ত হয়ে গেছে, হচ্ছে না, যার কারণে পেটে গ্যাস ইত্যাদি তৈরি হয়ে তার ব্যথা হচ্ছে। বুঝাতে পারিনি? ডাক্তার সাহেব এটা দেখলেন, দেখে তাকে ওষুধ দিলেন, জোলাবের বড়ি দিয়ে দিলেন। জোলাব মানে হলো আপনাদের দেশে উদাহরণ দিয়ে বুঝাইতে হলে বলতে হয় জামাল গোটা, চিনেননি? কিতা জামাল গোটা কি? কন্যা চাই, এটা খাইলে কি হ? আরে হাইগানা শুরু হয়ে যায় কেন? হ্যাঁ, খাইলা যাওয়া আসা, খাইলা কি যাওয়া আসা, কোনখানে? মসজিদে নি হাইগানা? হ্যাঁ, কাদিয়ানি অফিসে যাওয়া আসা। তো এরকমই ওষুধ পাওয়া যায়, জোলাব।
এই জোলাবের বড়ি উনি লিখে দিলেন আর বললেন এটা খাইয়ে দিয়েন, খাওয়ালে ওনার পেট ক্লিয়ার হয়ে যাবে, ব্যথা ঠিক হয়ে যাবে। আর যদি ট্যাবলেটে কোনো কারণে না হয় তাহলে রোগীর পায়খানার রাস্তা দিয়ে একটা রকেট মারবেন, মিসাইল ছুড়বেন, সাপোজিটর ডোজ, বুঝছেন নি? ডোজ কয় না কি জানি কয়, সাপোজিটর। ওটা দেখতে কিন্তু রকেটের মতো, এই জন্য কইলাম আর কি, রকেট কাজও করে রকেটের মতো। কয়টা রোগীর পায়খানার রাস্তা দিয়ে দুপুরবেলায় একটা দিবেন, এটাতেই পেট ক্লিয়ার হয়ে যাবে। যদি না হয়, ইন কেস হওয়ার সম্ভাবনা নাই, আর পরে রাতে কি করবেন, পায়খানার রাস্তা দিয়ে আরেকটা দিবেন, ব্যাস ভালো হয়ে যাবে, একদম ভালো হয়ে যাবে, আপনি কোনো চিন্তা করেন না। ওকে। উনি বলেন এর পরের দিন আমি আসলাম, রাউন্ড দিতে গিয়ে দেখি এই লোকের চিৎকারে ওয়ার্ডের কেউ ঘুমাতে পারে নাই। কি ঝামেলা, কি সমস্যা? এই ওষুধ ব্যবহার করেন নাই? হ্যাঁ করেছি। ডাক্তার সাহেবের নিজের এলিম এবং জ্ঞানের উপরে কনফিডেন্স আছে। উনি বলছেন না, কোনো একটা সমস্যা আছে। আমি যে ওষুধ দিছি এই ওষুধ ব্যবহার করলে তো দাস্ত শুরু হয়ে যাওয়ার কথা। ওই যে সাপোজিটর দিতে বলেছি, দুপুরে একটা পায়খানার রাস্তা দিয়ে রাতে একটা, ওইটা দেন নাই? হ্যাঁ দিছি। ডাক্তার সাহেব বলেন না, আপনি মনে হয় দেন নাই। তো রোগীর যে অ্যাটেন্ডেন্ট খেপে গেছে, ডাক্তারকে উল্টাপাল্টা অনেক কিছু বলছে, ফিটিং খান, এই করেন সেই করেন, এগুলো সেগুলোকে নকল করে পাস করছেন, এগুলি কেটে শেষে যেয়ে বলতেছে, শুনেন, দুপুরবেলায় আমি নিজে বাথরুমের ভিতরে গিয়ে ওই প্যানের যে গর্ত আছে যেটা দিয়ে পায়খানা যায়, ওই রাস্তায় আমি নিজে দুপুরবেলায় একটা ছাড়ছি, রাতের বেলায় একটা ছাড়ছি। এখন ডাক্তার সাহেব কইতেছে আমি কি হাসবো না কাঁদবো? উনি এই শব্দেই লিখছেন যে আমি কি হাসবো না কাঁদবো, বুঝে পেলাম না। বলেন তো দেখি সমস্যাটা কোথায় হয়েছে? ডাক্তার যে পায়খানার রাস্তা বলছে ওটা কি ব্যাপক অর্থে না বিশেষ অর্থে? বুঝছেন নি? ডাক্তার যে পায়খানার রাস্তা বলছে এটা কি ব্যাপক অর্থে না বিশেষ অর্থে? আর হেমিয়ে ব্যবহার করছে কোন অর্থে? ব্যাপক অর্থে। তো বিশেষ অর্থে ব্যবহৃত শব্দকে যদি ব্যাপক অর্থে ব্যবহার করতে যায় তাহলে রোগী বাঁচবে না মরবে? দুই বন্ধু একসাথে যায়, একসাথে হাঁটতে হাঁটতে যাচ্ছে, দুজনের ভিতরে গলায় গলায় খাতির, কঠিন মহব্বত ভাব, ভালোবাসা। দুইজন যাচ্ছে, হঠাৎ কিছু মাস্তান আসছে। মাস্তানরা এসে এক বন্ধুকে মারধর শুরু করেছে। এখন পাশে যে বন্ধু আছে তার কাজ কি? নিজের বন্ধুকে কি বলেন, সেভ করা, বাঁচানো, ঠিক কিনা? সে সেভ তো করছেই না, উল্টা বন্ধু যে মার খাচ্ছে, খাওয়ার সময় সে হাত দিয়ে ফিরাচ্ছে, এভাবে এভাবে হাত দিয়ে কি করছে, ট্যাকেল করছে, ফিরাচ্ছে। সে করছে কি, তার বন্ধুর হাত দুইটাকে ধরে চাইপে ধরে এরম করে ধরে থুয়ে দিছে। এখন কন্ত দেখি, শত্রুরা যারা আসছে পিটাইতে, তারা পিটাইতে আর কোনো বাধা আছে? আইট করে ফিরে গেছে। অকরা আইট করে হিঁড়ি কি করছে, হোতা লাইছে, রাখি চলে গেছে। এখন যখন সবাই চলে গেছে, বন্ধু বন্ধুর দিকে তাকায় কয়, দোস্ত এরকম কাম তো শত্রুও করে না, তুই যা করলি। কয় কে? আমি কি করছি? তুই আমাকে বাঁচানোর পরিবর্তে উল্টা আমি যেটা দিয়ে নিজেকে রক্ষা করব সেই হাতটাকে তুই ধরে ফেললি। আমি বেদম মার খেলাম, এটা কোনো কাজ করলি? এটা কোনো বন্ধুর কাজ? ছি! বন্ধুকে দেখো, তুমি তো আসলে পড়ালেখা করো না, এই জন্য তোমার এই দশা। আমি ইন্টারনেট ঘাঁটি, এটা পড়ি ওটা পড়ি, অনেক কিছু আমি গবেষণা করি, আমি রিসার্চ করি। আমি যেটা করেছি এটাই প্রকৃত বন্ধুর কাজ। আমার কাছে দলিল আছে। কি দলিল? বলছে বিশ্বকবি, পৃথিবীর ইতিহাসের অন্যতম একজন দার্শনিক আল্লামা কবি শেখ সাদি রহমতুল্লাহ আলাই তার জগৎ বিখ্যাত গ্রন্থ গুলিস্তার মধ্যে বলেছেন
दोस्ते आदा नम के गिरद दस्ते दोस्त दर परेशान हालियो दर मांदेगी दोस्ते आदा नम के गिरद दस्ते दोस्त दर परेशान हालियो दर मांदेगी আমি তো প্রকৃত বন্ধু ওই ব্যক্তিকে মনে করি যে ব্যক্তি বন্ধুর বিপদ আপদে সমস্যার সময় তার হাতটা ধরে আমি দার্শনিক সাদির কথা অনুযায়ী তোমার হাত ধরে প্রকৃত বন্ধুত্বের পরিচয় দিয়েছি এখন বলেন তো দেখি শেখ সাদি কি ভুল বলছে না ঠিক বলছে উনি যে হাত ধরার কথা বলছে এটা কি ব্যাপক অর্থে না বিশেষ অর্থে এখন এই ব্যাপক বিশেষ অর্থে ব্যবহৃত শব্দকে যখন ব্যাপক অর্থে বুঝছে প্রয়োগ করছে বন্ধু মায়ের খাইয়া হুতি গেছে ঠিক কি ঠিক না সমস্যাটা কোথায় শেখ সাদি কি ভুল বলছেন না ঠিক বলছেন কিন্তু এটার প্রয়োগ যে হয়েছে প্রয়োগটা কি সঠিক হয়েছে না ভুল হয়েছে ওই যে ডাক্তার সাহেব পায়খানার রাস্তার কথা বলেছেন ওটা কি ভুল বলেছেন না ঠিক বলেছেন কিন্তু ওটার যে প্রয়োগ করেছে সে কি ঠিক প্রয়োগ করেছে না ভুল প্রয়োগ করেছে বুঝাইতে পারি নাই ঠিক তেমনি ভাবে মুহাদ্দিসিনে কেরাম যে সহিহ হাদিস বলেন হাদা হাদিসুন সহিহ এই হাদিসখানা সহিহ মুহাদ্দিসিনে কেরামের পরিভাষায় সহিহ ব্যাপক অর্থে নয় বিশেষ অর্থে বিশেষ এক প্রকারের হাদিসকে তারা নাম দিয়েছেন সহিহ ওই হাদিসের চাইতেও উঁচু স্তরের আরো বহু হাদিস আছে যেগুলার বিশেষ অর্থ তারা অন্য নাম দিয়েছেন সহিহ নাম দেন নাই যেমন মুতাওয়াতির হাদিস সহিহ হাদিসের চাইতেও বহুত উপরের হাদিস বুঝাইতে পারি নাই মুতাওয়াতির হাদিস সহিহ হাদিসের চেয়েও অনেক উপরের হাদিস তার মানে বলেন তো দেখি আমাদেরকে কিছু লোক সহিহ হাদিস বুঝায় সহির ব্যাপক অর্থ হলো সঠিক আর এর বিপরীতটাই হলো ভুল ঠিক কি ঠিক না তো আমরা মনে করি যেটা সহিহ হাদিস বলছেন মুহাদ্দিসরা সেটাই সঠিক আর বাইরে যা আছে যেটাকে সহিহ নাম দেন নাই অন্য নাম দিয়েছেন সেটাই ব্যাঠিক সেটাই ভুল ঠিক কি ঠিক না হাদিস বিশারদরা কি সহিহ হাদিসটাকে যে নাম দিয়েছেন এটা কি ব্যাপক অর্থে দিয়েছেন না বিশেষ অর্থে দিয়েছেন বিশেষ অর্থে ব্যাপক অর্থের দিক থেকে যেটার নাম সহিহ না সেটাই ভুল আর বাতিল আর বিশেষ অর্থের দিক থেকে সহির চাইতেও নির্ভরযোগ্য আরো উপরের ক্যাটাগরির হাদিস আছে খবরে মাশহুর খবরে মুতাওয়াতির হাদিসে মুতাওয়াতির এটা সহির চাইতেও কয়েকশো গুণ উপরের হাদিস কিন্তু তার নাম কিন্তু সহিহ না তাহলে আমাদেরকে কিছু ভাই কিন্তু এটা সহিহ হাদিস তো সে বেচারা যে সহিহ হাদিস বুঝতেছে সঠিক বুঝতেছে না গলত বুঝতেছে কেন মুহাদ্দিসিনে কিরাম যেটাকে বিশেষ অর্থে ব্যবহার করেছেন সে এটাকে ব্যাপক অর্থে ব্যবহার করছে যার কারণে গড়বড় লাগতেছে গলত লাগতেছে আমিন জোরে না আস্তে কুন্যাকুন্নি করবে নাকি ঠ্যাং দিয়ে লাইতালাইতি করবে নামাজের ভিতরে এগুলা নিয়ে গড়বড় আর গন্ডগোল লাগাইতেছে আরে রসুলের হাদিস তো সহিহ আমিন জোরে বলার হাদিস তো সহিহ যেমন আস্তে আমিন বলার হাদিসও কি সহিহ জোরে আমিন বলার হাদিসও সহিহ কিন্তু কোন ক্ষেত্রে কিভাবে এই হাদিসকে প্রয়োগ করতে হবে ওটা যদি সহিহ প্রয়োগ না করে মসজিদে মারামারি আর ভিড়েহিড়ি লাগাইবে বুঝছেন নাকি কইছেন এজন্য সহিহ হাদিসের সহিহ প্রয়োগ শিখতে হলে ফকিহ উলামায়ে কিরামের দ্বারস্থ হওয়া লাগবে ঠিক কিনা একা একা সহিহ হাদিস গবেষণা কইরা মসজিদে হিড়া লাগাইবেন আমিন আরে আমিন তো ভাই আছে জোরে আমিন বলাও সহিহ হাদিসে আছে আস্তে আমিন বলাও আস্তে কোন আস্তে আমিন আরে সহিহ মুসলিম শরীফের হাদিস আস্তে আমিন বলা আস্তে আমিন বলার হাদিস এটাও কি তাহলে যে ব্যক্তি আস্তে আমিন বলতেছে সে নবীজির সহিহ হাদিসের উপরে আমল করে কিনা কোন না কেন সে কি বিদআত করছে না সবাই যেহেতু এক রকমের সুন্নতের উপরে আমল করতেছে সেই জায়গাতে গিয়ে আমি জোরে এক আমিন কইয়ে দিলাম কইতে গিয়ে কি হয়েছে সুন্নত একটা জিন্দা করতে গিয়ে মানুষের ফরজ যেটা আছে সেটা শেষ করিয়া লাইছে কেন নামাজের মধ্যে মনোযোগ ধরে রাখা এটা ফরজ না
এটা নামাজের রূহ, নামাজের জান। নামাজের ভিতরে যদি পরিপূর্ণ মনোনিবেশ না থাকে, মন যদি দোকানে থাকে, রাস্তায় থাকে, এখানে থাকে, ওইখানে থাকে, তাহলে নামাজের কাঠামো আছে কিন্তু রূহ নাই। ঠিক কি ঠিক না? তাহলে মনোনিবেশ করে রাখা, নামাজের ভিতরে মনটাকে রাখা, এটা ফরজ না? ভুলে যদি অন্যদিকে মন চলে গেছে, মনে হওয়ার সাথে সাথে আবার নিয়ে আসতে হয়। ইচ্ছা করে অন্যদিকে মনোনিবেশ করা নামাজের ভিতরে জায়েজ না না জায়েজ? আর জোরে আমিন কওয়া কি বেশির চেয়ে বেশি হলে কি সুন্নতের একটা পাঠ, কারণ আস্তে আমিন কওয়া তো সুন্নত। ঠিক কি ঠিক না? আপনাদের এই এলাকার গর্ব, আপনাদের এই এলাকার রত্ন, আমাদের গোটা বাংলাদেশের গর্ব। আল্লামা মুফতি দিলওয়ার হোসেন সাহেব দামাত বারকাতুহুম একটা উদাহরণ দিয়ে একদিন বুঝাইতেছিলেন, কোন সময় সুন্নত পালন করার ক্ষেত্রে সহি প্রয়োগ না করলে, অপপ্রয়োগ করলে ফরজ নষ্ট হয়ে যায়। কেমন? এক লোক মেসওয়াকের ফজিলত শুনছে। মেসওয়াকের মৌলিক কথাটা হুজুরের, আমি একটু ব্যাখ্যা ট্যাখ্যা করে কমু আর কি। মেসওয়াকের অনেক ফজিলত। একটা হলো আল্লাহর নবী বলেন, আসসিওয়াকু মিতহারাতুন লিল ফাম ওয়া মারদাতুন লির-রাব। মেসওয়াকের দ্বারা মুখ পবিত্র হয়, পরিষ্কার হয়, পরিচ্ছন্ন হয়, দুর্গন্ধ মুক্ত হয় এবং আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভ হয়। আল্লাহ কি হয়ে যান? খুশি হয়ে যান। মিসওয়াকের একটা ফায়দা, উপকারিতা 70টা ফজিলত উলামায়ে কেরাম লিখেছেন। তার মধ্যে একটা হলো মৃত্যুর সময় ঈমান নসিব হয়। বুঝাইতে পারি নাই? এরকম মিসওয়াকের অনেক ফজিলত শুনছে। শোনার পরে এখন উলামায়ে কেরাম তো বলে দিছে মিসওয়াক সর্বোচ্চ লম্বা হবে কয় বিগত? 1 বিগত। চিন্তা করতেছে 1 বিগত মেসওয়াকে যদি এত লাভ হয়, তো আদা এক হাতটা মেসওয়াকে তো লাভ আরো বেশি হইব। এখন ডাল উগা কাটছে, বুঝছেন নি? এতানি লম্বা ডাল উগা কাটি হাটের মধ্যে রাখছে, মেসওয়াক টেসওয়াক করে নামাজে গেছে মসজিদে। এখন নামাজে মসজিদে যাওয়ার পরে পকেটের ভিতরে পুরা মেসওয়াক কাটছে, আদা বারোই রয়েছে। এখন সেজদাত গেছে হেমিয়া, আর ফাঁসে যে লোক আছে হেতে তো খাড়াই রয়েছে, নামাজ পড়তেছে। সুন্নত হড়ে আরই দুইজনই। এখন মেসওয়াক তো বারোই রয়েছে, তো পাশের লোকের লুঙ্গি, যখন সেজদার থেকে উঠছে লুঙ্গির তলায় গিয়ে মেসওয়াক আটকাইছে, আটকায় হেতেও খাড়াইছে, লুঙ্গিও উঠে গেছে। তেমিয়া তো সুন্নত আদায় করছে, কিন্তু সুন্নত আদায় করতে গিয়ে আরেকজনের ফরজ কি করছে? সারিয়া লাইছে। জোরে আমিন বলাও সহি হাদিসে আছে, কিন্তু সহি হাদিসের সহি প্রয়োগ করা লাগবে, গলত প্রয়োগ করা যাবে না। ঠিক কিনা? যে এলাকার ভিতরে নবীজির আস্তে আমিনের সুন্নত শুরু হয়ে গেছে, সেই এলাকার ভিতরে জোরে আমিন বলে পুরা মসজিদের মানুষের নামাজকে, মনোযোগকে নষ্ট করে দেওয়া, তাদের সুন্নত আদায় করতে গিয়ে আপনি তাদের ফরজ নষ্ট করে দিলেন। ঠিক কিনা? এই জন্য যেহেনে সেহেনে জোরে আমিন বলবো তো না, ফকিহের শরণাপন্ন হয়ে তারপর হাদিসের উপরে আমল করব। ঠিক কি ঠিক না? এই জন্যই বলা হয় মাযহাব মেনে যে ব্যক্তি আমল করে সে ব্যক্তি শীর্ষ পর্যায়ের ফুকাহায়ে কেরামের মত অনুযায়ী সহি হাদিসের উপরে সহি আমল করে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। সমস্যাটা কোথায় হয়েছে বলেন দেখি? বলতেছিলাম আরে যেই শব্দটাকে বিশেষ অর্থে ব্যবহার করা হয়েছে, ওই শব্দকে যদি ব্যাপক অর্থে ব্যবহার করা হয় তাহলে বলেন ফ্যাঁস লাগে কি লাগে না? সওয়াব পাওয়া যায় না? ডান্ডা খায়। আর এই সলাতের ব্যাপক অর্থ যদি গ্রহণ করে আর বিশেষ অর্থ বাদ দিয়ে দেয় তাহলে সওয়াব পাবে না ডান্ডা খাবে? সিয়ামের ব্যাপক অর্থ বাদ দিয়ে বিশেষ অর্থ যেটা কোরআন হাদিসে বলা হয়েছে সেটা বাদ দিয়ে যদি ব্যাপক অর্থে ব্যবহার করা হয় সওয়াব পাবে না ডান্ডা খাবে? ওই ডাক্তারের কিচ্ছা, ওই বন্ধুর কিচ্ছা মনে আসেনি নাই? কোরআন আর হাদিসের ভিতরে জ্ঞান এবং শিক্ষা, এটারও বিশেষ একটা অর্থ আছে। এটাকে ব্যাপক অর্থে ব্যবহার করলে মনে রাখবেন পানিশমেন্ট খাওয়া লাগবে, গুনাহগার হওয়া লাগবে, মাইর খাওয়া লাগবে। ঠিক কিনা? হুজুর সেই ব্যাপক অর্থ আর বিশেষ অর্থ কি? আরে আল্লাহ তো বিশেষ অর্থ একটা নিছেন। আল্লাহ কেন? আমরাও তো বিশেষ অর্থে জ্ঞানকে ব্যবহার করি, আমরাও তো জ্ঞানকে ব্যাপক অর্থে ব্যবহার করি না? করি।
যে কোনো বিদ্যাকে কি আমরা জ্ঞান বলি? বলেন না কেন? যে কোনো বিদ্যাকে কি আমরা বিদ্যা বা শিক্ষা বলি? এক ভদ্রলোক আমার কাছে একবার, অনেক আগের কথা, 8-9 বছর আগের কথা, তওবা করছিলেন। মসজিদ থেকে নামাজ পড়ে বেরোয়েছি, বেচারা দিল নরম হয়ে গেছে। আল্লাহ কার দিল কোন সময় নরম করে। সে আমাকে আলাদা করে নিয়ে, হুজুর আমি তওবা করবো, আমাকে একটু তওবা করাই দেন। তওবা তো ঠিক আছে, করেন আপনি, আমার গুনাহটা শুনেন। আমি বললাম, গুনাহ আমাকে শোনানোর দরকার নেই, উনারে কইলেই হবে, উনি সব জানেন। আপনি বলেন যে আল্লাহ আমি এটা থেকে কি করতেছি, তওবা করতেছি, আর করবো না, অতীতেরটা মাফ করে দেন, মাফ হয়ে যাবে। না হুজুর, আপনি তো হক্কুল ইবাদের কথা কইছেন, মৌতের কথা কইছেন। অন্যের হক তো মাফ হয় না যতক্ষণ সে মাফ না চায়, না করে। বান্দার হক তো আর আল্লাহ মাফ করে না, আল্লাহ নিজের হক মাফ করে। বান্দার হক ওইটা তো আল্লাহ মাফ করে না যতক্ষণ বান্দা মাফ না করবে। কারণ আমি না বললে শান্তি পাচ্ছে না। আচ্ছা বলেন, সে শান্তি পাওয়ার জন্য বলতেছে, আমিও শুনতেছি। হুজুর আমি পকেট মারি করি। কি করি? পকেট মারে। তো এখন আমি এটা থেকে তওবা করতে চাই। কার কার টাকা কোন সময় নিছি এখন তো কইতাইতাম না, হাতের টিয়া দিমু কেন। তা আমি তাকে তরিকা বলে দিছি, এই ক্ষেত্রে এরকম আমল করতে হয়। ফুকাহায়ে কেরাম এই আমল শিখিয়ে দিয়েছেন। যার হক তাকে যদি পাওয়াই না যায়, চেনাই না যায়, জানাই না যায়, তাহলে কি করা? আনুমানিক হিসাব করা, কত টাকা নষ্ট করছি আমি, অত ওই পরিমাণ টাকা ওনার তরফ থেকে আল্লাহর কাছে দান করে দেওয়া। আল্লাহর রাস্তায় দান করে দেওয়া কার তরফ থেকে? যার হক নষ্ট করছি তার পক্ষ থেকে। কিয়ামতের দিন ওইটা তার অ্যাকাউন্টে জমা হবে। সে যখন ওইটার সওয়াব দেখবে, সে বলবে যে আমার দুনিয়ার হকের দরকার নেই, এই সওয়াব যেটা পাইছি এটাই বেশি, মাফ করে দিবে। বুঝে আসছে না? আসে না?